আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নর গেট দ্বারা এক্স নর গেটকে কীভাবে বাস্তবায়ন করতে হয়। আমরা জানি নর গেট হচ্ছে তোমার অরের সাথে একটা নট যুক্ত করলে নর গেট হয়। তো আমরা এই চিত্রটা ব্যবহার করব। এই নর গেটের চিত্রটা ব্যবহার করে আমরা এক্স নর গেট মানে এই যে এ এক্স নর বি এটাকে বাস্তবায়ন করব। সো এই ফলাফলটা বের করব, কিন্তু চিত্র ব্যবহার করব এটা, যেখানে এই ফলাফলটার চিত্র কেমন হয় নিশ্চয়ই জানো। এ বি তারপর হচ্ছে চিত্রটা ঠিক এমন হয়, রাইট? কিন্তু আমরা এই চিত্রটা ব্যবহার করব না। আমরা এই চিত্রটা ব্যবহার না করে এটা ফলাফল দেখাবো। এই ফলাফলটা কিন্তু ব্যবহার করব জাস্ট এই নর গেটটা। তো চলো আমরা সেটাই করি এবং করে দেখাই। সো আমি একটু শিরোনামটা লিখে নেই। নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। সো নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। তো প্রথমে আমরা একটু দেখে নেই এক্স নর গেটটা কেমন হয়। আবার এক্স নর গেটটা হচ্ছে এ এক্স নর বি, চিত্রটা ঠিক এমন হয় এবং এর ফলাফলটা হয় এমন এ এক্স নর বি, রাইট? এটা হচ্ছে এর ফলাফল হয়। আচ্ছা, শুধু নর গেট মানে কেমন হয়? এ বি জাস্ট যোগের একটা চিত্র দিব, মাথার উপরে নট দিব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা ব্যবহার করতে পারবো না। ব্যবহার করব এই গেটটা যেটা দেখতে পাচ্ছ, এটা ব্যবহার করব আর ফলাফল বের করব ওইটা। তো এই ফলাফলটাকে আমরা একটু মডিফাই করে চেঞ্জ করে নিব। মানে ওখানে যেভাবে দেওয়া আছে আমরা এটাকে ব্যবহার না করে, মানে এটাকে আমরা ব্যবহার করব ঠিক আছে, কিন্তু প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে এটাকে একটু সাজিয়ে আমি আমার মতো করে নিয়ে তারপর বাস্তবায়ন করব। সো দেখো, প্রথমে আমরা এ এক্স নর বিটা এখানে লিখে নিই। এ এক্স নর বি, এটা হচ্ছে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি এক্স নর বি সমীকরণ। তো এটাকে যদি আমি ভাঙি তাহলে পাবো কি? এ নট বি নট প্লাস এ বি, এ নট বি নট প্লাস এ বি হচ্ছে এর সূত্র। এখন এটাকে ভাঙাবো। তো ওই যে পূর্বে একটা কথা বলেছিলাম না পূর্বের ক্লাসে, যে আমরা সবসময়ের জন্য এখানে চিন্তা করি যে কোথায় কি আছে, কোথায় যোগ আছে, কোথায় গুণ আছে। মানে যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে তা সব ক্ষেত্রে তো যোগ থাকতে হবে, নর তো যোগের বিপরীত, তাই না? তো যোগের মাথায় নট। সো আমাদেরকে সব জায়গায় যোগ আছে কিনা এটা দেখতে হবে। তো দেখো তো এখানে এ বির মাঝখানে যোগ নাই, গুণ আছে, এ বির মাঝখানে যোগ নাই, গুণ আছে। তাহলে এখানে দুটো নট নিব। কি নিব? এ নট বি নট, এখানে দুটো নট নিলাম, যোগ এ বি, এখানে দুটো নট নিব। ওকে, দুটো নট নিলাম। দেখো এখন দুটো নট কেন নিলাম? এখানে গুণ ছিল, যোগ বানাতে হবে, এখানে গুণ ছিল, যোগ বানাতে হবে। এখানে আমার যোগ ছিল দেখে আর নিলাম না। এখন এখানে একটা করে বার ভেঙে দেই। দেখো একটা করে বার ভেঙে দিলে এ এর উপর দুটো নট হবে, যোগ বি এর উপর দুটো নট হবে, আর সবার উপরে একটা নট আস্ত থেকে যাবে। তারপর প্লাস এ নট প্লাস বি নট, আর সবার উপরে একটা নট থেকে যাবে। খেয়াল করো, এর উপর এখানে এই নটটা ভেঙে দিছি আর এখানে ভেঙে দিছি। এখানে এ বির মাঝখানে গুণ ছিল, যোগ হয়ে গেছে, এখানে এ বির মাঝখানে গুণ ছিল, যোগ হয়ে গেছে। তারপর দেখি এ ডাবল নট বাদ দাও, বি ডাবল নট বাদ দাও, তাহলে থাকবে কি? এ প্লাস বি, মাথার উপর একটা নট, প্লাস এখানে থাকবে এ নট প্লাস বি নট, মাথার উপর একটা নট। এখন তোমার কাছে আমি বিচারটা দিলাম যে এই যোগ আছে, মাথায় নট আছে, নর গেট, কারণ যোগ থাকতে হবে, এই যে যোগ থাকতে হবে, মাথায় আবার এই নটটা থাকতে হবে, তা না হলে সেটা শুধু নর গেট হবে না। তাহলে যোগ আছে, মাথায় নট আছে, নর গেট। এখানে যোগ আছে, মাথায় নট আছে, নর গেট। কিন্তু এই মাঝখানে যে যোগটা আছে এর মাথায় উপরে দেখো তো কোনো নট আছে কিনা? এখানে কোনো নট নাই। তাহলে এখানে নট যেহেতু নাই, আমাদেরকে এই কারণে এখানে নট নিতে হবে। আমরা অঙ্কন করতে গেলে, চিত্র অঙ্কন করতে গেলে কিন্তু এখানে নর গেট আঁকতে পারবো না। তো আমরা তো জানি যে কোনো জায়গায় আমরা চাইলে দুটো নট একসাথে নিতে পারি, আবার দুটো নট বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমি এই যে দুটো নট নিব, এ বি তার মাথায় নট, প্লাস এ নট প্লাস বি নট তার মাথায় নট, দেন এই যে সবার উপরে দুটো নট আমি এখানে নিয়ে নিলাম। এখন আমি চিত্র অঙ্কন করি। আমার এইচএসসি আইসিটি কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে 5 মাস। এই 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে, তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায়। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা করে, মানে প্রতি মাসে তোমাকে 200 টাকা করে পরিশোধ করতে হবে, একসাথে পরিশোধ করতে হবে না। অর্থাৎ প্রতি মাসে 200 টাকা করে তুমি 5 মাস এভাবে পড়তে পারবে এবং 5 মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে, কারণ
আমি 5 মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো। এছাড়াও 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস হবে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো। তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে। একটা বিষয় মনে রাখবে, তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয়। তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো, বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি। প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে। প্রবলেম সলভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস রেকর্ড করা হবে, অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে। সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে, প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। চলো এ এর ইনপুট লাইন নিলাম, বি এর ইনপুট লাইন নিলাম। সো এবার আমরা প্রথমে a প্লাস বি অঙ্কন করব। a প্লাস বি, এই যে নর গেট। তাহলে এখানে আমরা পাইছি কি a প্লাস বি মাথায় নট, তারপর আমরা a নট বি নট অঙ্কন করব। সো এখানে আমরা a নটটা ডাবল করে নিচ্ছি, ওকে। তারপরে এই যে বি নট সিঙ্গেল আছে, তো বি এর উপর একটা নট সিঙ্গেল করে এঁকে নেই, ওকে ডাবল, ওকে। তাহলে এখানে আসতেছে a নট, এখানে আসতেছে বি নট। এখন আমরা এই দুটোকে আবার একসাথে একটু যোগ করে নিব। এটার এটা যোগ আছে, মাথায় নট আছে, এই জন্য এখানে আবার একটু যোগ দিলাম, মাথায় নট দিলাম। এই যে ফলাফলটা আর এই ফলাফলটা দুটোর মাথা এক জায়গায় করব, করে এই পাশ এবং এই পাশ এই দুই পাশ একসাথে যোগ করব। তার আগে দেখো এখানে a নট এখানে বি নট, এখানে এসে কিন্তু হবে কি a নট প্লাস বি নট, মাথায় একটা নট, তারপর এই দুটোকে আবার একসাথে যোগ করে দিলাম যোগ করে, মাথার উপর নট ছিল দিলাম নট। তাহলে এখানে আসতেছে কি a প্লাস বি, তার উপরে নট প্লাস এ বি, a নট প্লাস বি নট, তার উপরে নট, আর পুরোটার উপরে একটা নট। এখন বলো তো এটা কি উত্তর হয়েছে? না, হয় নাই, কারণ এখানে ওই যে হলুদ নট তো দুটো ছিল, তাহলে আমাদেরকে দুটো নট আঁকতে হবে। তো এখানে তো আছে হলুদ নট একটা সবার উপরে, তাহলে এটাকে আবার আমরা নট গেট আঁকবো। কিভাবে? এই যে এটাকে ডাবল করে নিব, এখানে একটা নরের চিহ্ন দিব, ওকে। তাহলে এটা হচ্ছে ফলাফল। এখানে আমরা জাস্ট উত্তরটা লিখে দিতে পারি চাইলে a প্লাস বি মাথায় নট প্লাস a নট প্লাস বি নট, তার উপরে নট, এই যে পুরোটার উপরে নট ডাবল নট। সো এই হচ্ছে ফাংশন। তুমি চাইলে এখানে শুধু এফ লিখতে পারো এত কিছু না লিখে, ঠিক আছে? এত বড় করে লেখার দরকার কি বলো? সো এই হচ্ছে নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন, নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। পরবর্তী ক্লাসে আমরা বাস্তবায়ন করব নর গেট দ্বারা হাফ অ্যাডার এবং ন্যান্ড গেট দ্বারা হাফ অ্যাডার কীভাবে বাস্তবায়ন করতে হয়। সো পরবর্তী ক্লাসটা অবশ্যই দেখো, পূর্বের ক্লাসগুলো দেখবা, আর লেকচার শিটটা যত দ্রুত পারো কালেক্ট করে নাও। লেকচার শিট সম্পর্কে একদম ভিডিও লাস্টে অনেক কিছু বলা আছে, সো একটু কষ্ট করে লেকচার শিট সম্পর্কে একটু দেখে তারপর নিয়ে নাও, তোমার জন্য যেটা অনেক ভালো হবে। সো এই বাস্তবায়নটা কিন্তু এখন খাতায় লিখে নিজে নিজে একবার প্র্যাকটিস করবে। আমি যেভাবে করে দিলাম, তুমি একটু না বুঝলে আবার প্রথমে দাও, একটু ব্যাগে যাও, দেন ব্যাকে যেয়ে আবার নতুন করে একটু দেখে নাও, তোমার জন্য অনেক ভালো হবে। সো এইভাবে সমাধান করার প্রক্রিয়াটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, শিখে রাখতে হবে, তা না হলে হবে না। শিখে না রাখলে তুমি পরবর্তীতে মনে রাখতে পারবে না। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর এই ক্লাসটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে তুমি তোমার মতামত কমেন্টে জানিয়ে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে একদম প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার লেকচার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব। লেকচার শিটের মধ্যে কি আছে, কেন তুমি নিবে। এই লেকচার শিটগুলো এমন ভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা, স্টুডেন্টরা সবাই নিচ্ছে। সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার লেকচার শিট এখনো যারা নেওনি তারা দ্রুত কালেক্ট করে নাও। কারণ আমার লেকচার শিটের মধ্যে এটা হচ্ছে, আমি মূলত দেখাচ্ছি 5 অধ্যায়
হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি। দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শিট খুললেই প্রথম পেজেই পাবা। আমি আরেকবার বলে রাখি, যারা টিচাররা আছেন লেকচার শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য, তারাও যোগাযোগ করতে পারেন, কারণ আমি লেকচার শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য। সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন, কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন। এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো। দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই। কমন উপযোগী সাজেশন, দেখো এই যে অধ্যায়টা, এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা। সো মানে যত অঙ্ক একবারে, এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায়, লজিক গেট অধ্যায়, এইচটিএমএল অধ্যায়, সব অধ্যায় সেম ভাবে তৈরি। দেখো এই যে দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সিকিউ উত্তর সহ, এমসিকিউ উত্তর সহ, তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তর সহ, অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সহ। এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা, যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা। দেখো ব্যাপারটা খেয়াল করে, লসাগু, গসাগু, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল, কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা, তারপর সিরিজের অঙ্ক, তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল, তারপর সিরিজ প্রদর্শন করার জন্য, এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তুমি এখানে পাবে। এছাড়াও একদম লাস্টের দিকে যাও, হ্যাঁ শীটের লাস্টের দিকে যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে। এই যে এটা হচ্ছে একবার 24 সালের সৃজনশীল। দেখো এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালের সৃজনশীল, একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে। দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে। এখানে দেখো যেমন এই যে দেশের বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা, এই যে উত্তর সহ। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা, প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা। কিভাবে দেখছো, খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক, মানে সি প্রোগ্রামে প্রায় 150 অঙ্ক এখানে আছে। সি প্রোগ্রামিং এর 150 অঙ্ক প্লাস এখানে আছে। দেখো একটু বলি, প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে। হ্যাঁ, এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না, কয়টা অঙ্ক থাকবে। 16 থেকে 24 সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা, 150টার মতো। তুমি একটু পড়ো, তুমি নিজেই পড়তে পারবা। হ্যাঁ, দেশ সেরা কলেজের এমসিকিউ আছে 130টা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে 40টা, অনুধাবনমূলক কয়টা, জ্ঞানমূলক কয়টা, এবং 16 সাল থেকে 24 সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর 70টা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ, এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে, মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে। সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো। এটা শুধু একটা অধ্যায় দেখালাম। এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায়। দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে। তুমি এই অধ্যায়ে কি কি পাবা, বোর্ড প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে। তারপর দেখো আরেকটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউ গুলো পাবা সব কিন্তু টপিক আকারে পাবা, মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায়। কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে। মোবাইল যোগাযোগ, তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে। এটা দ্বিতীয় অধ্যায়ের। তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে কি কি আছে এখানে দেখতে পাবা। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ আলাদা আলাদা করা। এই যে দেখো এই যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে। আমরা কয়টা জিনিস এই অধ্যায়ে পড়বো, এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার 9-10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয়। তারপর আছে লজিক গেট। দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে, চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। এবং এই যে আমরা এই অধ্যায়ে টোটাল 14টা টপিক পড়বো তাও দেওয়া আছে। লাস্টে সৃজনশীল আছে, এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে, 70-75টা সরল অঙ্ক দেওয়া আছে। চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা। সো আমার অনুরোধ থাকবে, প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট, কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে, শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে। তুমি কি করবা, তোমার মোবাইল যে স্ক্যানার আছে না, দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে। তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে, হ্যাঁ, তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা, তুমি তো খুঁজে পাবা না সহজে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, কোন ভিডিও কোনটা, একদম জাস্ট মোবাইলটা এভাবে ধরবা, এই যে মোবাইলটা এভাবে ধরবা, স্ক্যান করবা, এই যে স্ক্যান করবা, হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে। এই যে ভিডিও চলে এসেছে, জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে। দেখো তো এই যে
ভিডিওটা এখানে চলে আসছে। সো তুমি তোমার টিচার মানে শিটের সাথে টিচার ফ্রি এক কথায়। সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না। এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে, তাহলে অনেক ভালো হবে তোমার জন্য, কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে। সো এখনই নক দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।